ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা ওয়াইজিন বক্তা যারা আছেন তাদের কাছে যদি আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? অন্য সুযোগ আমার কবি বলেছেন, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে গো কানা বগির ছা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কই পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অমনি ধইরা গাপুস গুপুস খাই। এই কবিতাটি ওটা শেষ ফিনিশ হয়েছে। এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা কারি সাহেব হুজুর অনেক চমৎকার করে তেলাওয়াত করেন তাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। এবার এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকে গলা ফাটিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওইখানে তো বাস করে কানা বগির ছা। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই, তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। ঠিক না? এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সেই হারিয়ে যাওয়া কাউয়া কাকুর কাছে যদি পাঠিয়ে দিই, তিনি আগে বলবেন, রোড ঘাট ফেটে গেছে, এটা আমি দেখিনি চোখে, তারপরেও বলবো আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন না। পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, মেট্রো রেল হয়েই গেল, কবিতা কি একটি শোনাবো? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। এনি রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা পাঠাই, তিনি যদি আবৃত্তি করেন, কিভাবে আবৃত্তি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু